অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে। শুরুতে আমরা প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলছে 16x² মাইনাস 24xy প্লাস 9y² মাইনাস 104x মাইনাস 172y প্লাস 44 = 0 কোণিকটি প্রমাণ আকারে রূপান্তর করো। তারপরে পাঠ বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, কক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ও অক্ষের সমীকরণ নির্ণয় করো। এগুলো আছে আমার দ্বিতীয় অংশ। প্রথম পাঠে কি করতে হবে? এই কৌণিকটির প্রমাণ আকার নির্ণয় করতে হবে। তাহলে কৌণিকটির প্রমাণ আকার নির্ণয় করতে হলে আগে জানতে হবে কৌণিকটি কি, অভিবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত। তাহলে আমরা সবাই জানি যে কিভাবে বের করতে হয়। বারবার একটা অঙ্ক করতেছি। তাহলে আমরা ডেলের মানটা কত পাইছি? ডেলের মানটা পাইছি কত? -1, যা 0 না। আর এটার মান কি পাইছি? 0 পাইছি। তাহলে আমরা জানি যদি ডেল নট ইকুয়াল 0 এবং এ বি মাইনাস এসি স্কয়ার ইকুয়াল 0 হয়, তাহলে প্রদত্ত কৌণিকটি কি নির্দেশ করে? পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে বলতে পারি যেহেতু ডেল নট ইকুয়াল 0 এবং এ বি মাইনাস এসি স্কয়ার ইকুয়াল 0, সুতরাং প্রদত্ত কৌণিকটি একটি প্যারাবোলা বা কি পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে এখন আমাদের এই পরাবৃত্তের প্রমাণ আকারটা বের করতে হবে। তাহলে আমরা সবাই জানি এই প্যারাবোলার প্রমাণ আকার কি বলতো? সূত্র কি? y² ইকুয়াল 4ax। এটা কার আকার? এটা হচ্ছে প্যারাবোলার বা পরাবৃত্তের প্রমাণ আকার। মূল ব্যাপারটা হচ্ছে বাম পাশে থাকবে স্কয়ার একটা পার্ট আর ডান পাশে সব। আমরা ইতিমধ্যে এই চ্যাপ্টার এই টাইপের অঙ্ক বলেছিলাম। দেখবো অঙ্কের মধ্যে অবশ্যই a প্লাস বি হোল স্কয়ার একটা অংশ থাকবে অথবা a মাইনাস বি হোল স্কয়ার একটা অংশ থাকবে। ওই অংশটা আমরা বাম পাশে রেখে দেবো। তাহলে আমরা খেয়াল করে দেখি 16x² মাইনাস 24xy প্লাস 9y²। এটা কার সূত্র পড়তেছে? a প্লাস বি হোল স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা কত বলতো যে 4x মাইনাস কত 3y হোল স্কয়ার। কারণ কি? তাহলে a মাইনাস বি হোল স্কয়ার অর্থাৎ 16x² 12 12 24xy প্লাস 9y²। তাহলে আমরা সব সময় পরাবৃত্তের প্রমাণ আকার করার সময় মনে রাখতে হবে a প্লাস বি হোল স্কয়ারের পার্ট অথবা a মাইনাস বি হোল স্কয়ারের পার্টটা কোন পাশে রাখবো? বাম পাশে রাখবো। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণকে নিম্নকে লেখা যায়। তাহলে বাম পাশে রাখলাম আর বাকি মানটা সব কোন পাশে নিয়ে যাব? ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা কিন্তু এই অধ্যায়ের এই আলোচনা আরো বলেছিলাম কিভাবে আমরা পরাবৃত্তের টেকনিকটা মনে রাখবো। মনে আছে তো? আমরা বাম পাশে কি করব? a প্লাস বি প্লাস কি কে, এটা কি হোল স্কয়ার ইকুয়াল ডান পাশে যে মান ছিল কি, যেই মান থাকবে বা ছিল প্লাস কি প্লাস কে স্কয়ার প্লাস 2k a প্লাস বি। এটা সূত্র বলতে পারো, এটা সূত্র বলতে পারো। তাহলে আমাদের কি যেখানে a মানে কি x আর b মানে হচ্ছে y। তাহলে আমরা দেখো এই লাইনের পরিবর্তে এই লাইন লিখতে পারি কি 4x মাইনাস 3y প্লাস k তার হোল স্কয়ার। মানে এটার পরিবর্তে এটা লিখছি ইকুয়াল যা মান ছিল মানটা রেখে দিয়েছি, এক্সটা কি নিব k স্কয়ার প্লাস 2k ইন্টু a প্লাস বি। এটা কিন্তু আগে ক্লাসও বলেছি। কারণ কি ভাইয়া, এইটা a প্লাস বি প্লাস সি এই সূত্র করার পরে বাম পাশ আর ডান পাশ ব্যালেন্স করলে আমরা কিন্তু এই লাইনটা পাবো। আবারও বলছি, এটা a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সূত্র করলে এই সূত্রটা বাম পাশে লিখে ডান পাশ আর বাম পাশ ব্যালেন্স করলে আমরা উপরের লাইনটা পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে জাস্ট এক পার্টে x আছে, এখানেও x আছে, তাহলে x-টা কমান দিলাম, সেম ভাবে y-টা কমান দিলাম আর বাকি রেখে দিলাম। তাহলে আমরা কি বলেছিলাম এই নিয়মের অঙ্ক করার সময়? ধরে নেবো কি দুইটা সরলরেখা, বাম পাশে একটা ধরবো সরলরেখা, ডান পাশে কি ধরবো আরেকটা সরলরেখা। তাহলে বলতে পারি, মনে করি এই সরলরেখা ইকুয়াল 0 এবং কি এটা ইকুয়াল 0 কি সরলরেখা তাই পরস্পর লম্ব। আবার বলছি কি বললাম? মনে করি এই ইকুয়াল 0 এবং এইটা ইকুয়াল 0, এই সরলরেখা তাই পরস্পর লম্ব। তাই দুইটা সরলরেখা তাই পরস্পর লম্ব হওয়ার শর্ত আমরা জানি। কি জানি বলতো? আমরা জানি, দেখো কি জানি, আমরা জানি দেখো মাইনাস কি জানি, মাইনাস প্রথম সরলরেখার x এর সহগ বাই কার মাইনাস প্রথম সরলরেখার x এর সহগ। তাহলে x এর সহগ কত? 4 বাই কি প্রথম সরলরেখার y এর সহগ। তাহলে y এর সহগ কি রয়েছে? -3 আসছে, তাই না? ইনটু কি হবে? ইনটু মাইনাস দ্বিতীয় সরলরেখার x এর সহগ, এই যে x সহগ বাই দ্বিতীয় সরলরেখার y এর সহগ ইকুয়াল -1। তাহলে এইভাবে বলতে পারি মাইনাস প্রথম সরলরেখার x এর সহগ বাই প্রথম সরলরেখার y এর সহগ ইনটু মাইনাস দ্বিতীয় সরলরেখার x এর সহগ বাই দ্বিতীয় সরলরেখার y এর সহগ ইকুয়াল -1। এটা কার শর্ত? দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। তাহলে এটাকে আমরা আর গুণ করে ক্যালকুলেশন করলে আমরা জাস্ট কার মানটা বের করব?
8 গুণ করে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সবসময় কে এর মানটা বের করবো। তাহলে এটা আমরা 8 গুণ করে ক্যালকুলেশন করলে কে এর মানটা কত বেরোবে? 2 বেরোবে। কে এর মান যাই বেরোবে আমরা এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে বসাই দিই 4x - 3y + 2k হোল স্কয়ার ইকুয়াল কত? এখানে মানটা বসিয়ে করলে কত হবে? 120x। এখানে বসালে কত হবে আমাদের? 160y। আর এখানে 4 - 44 মানে হচ্ছে -40। তাহলে এখন দেখো ভাইয়া, আমাদের অভিতের প্রমাণ আকার কিন্তু আমরা জানি, বাম পাশে কি থাকতে হবে? বাম পাশে y স্কয়ারে পার্ট থাকতে হবে, ডান পাশে x এর। তাহলে আমরা এই পার্টটাকে আমরা এভাবে লিখতে পারি। কারণ কি? আমরা সবাই জানি, দেখো x + by + c এই সমীকরণের লম্ব দূরত্ব শুধু কি লেখা যাবে? x + by + c বাই কত? √a² + b²। তাহলে এখানে দেখো 4x মানে a মানে 4 - 3y, b মানে 3 + c মানে হচ্ছে 2। তাহলে বাই কত হবে? a² + b²। তাহলে a মানে 4² + b² মানে 3²। তাহলে 16 আর 9 25। তাহলে একটা কল্পনা করে দেখো, এখানে আমরা এই যে রুটের উপর স্কয়ার মানে শুধু 25, তাহলে এক্সট্রা 25 নিচ্ছি না, তাই 25 দ্বারা ব্যালেন্স করছি। মানে ভাই এই লাইনটা যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে কিন্তু আমরা এই লাইনটাই পাবো। তাহলে আমরা আর ইকুয়াল সেম ভাবে 120x প্লাস কত 60y - 40 এর কত হবে? 120x হোল স্কয়ার প্লাস 60 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে এক্সট্রা যেই পার্টটা নিচ্ছি সেই পার্টটা ব্যালেন্স করছি। অর্থাৎ আমরা যদি এখান থেকে এই লাইনটার ক্যালকুলেশন করি তাহলে আমাদের উপরে কোন লাইনটা পাবো ভাই? উপরে লাইনটা পাবো। মানে এ লাইন মানেও যা, এ লাইন মানেও তাই, এ লাইন মানেও যা, এ লাইন মানেও তাই। তাহলে এখন আমরা কি করতেছি ভাই? ধরে নেবো স্কয়ারের পার্টটা কি ধরে নেবো? y। তাহলে ধরলাম, ধরি y মানে কি? এই মানটা, আর x মানে এই মানটা। তাহলে মানগুলো আমরা বসাই দেবো। তাহলে মানগুলো একটু বসাই দিই। হ্যাঁ দেখো, তাহলে এখানে কত হবে? y। তাহলে বড় হাতের y² * 25 ইকুয়াল বড় হাতের x * 200। এই যে y² * 25 ইকুয়াল 200 * x। তাহলে আমরা y² ইকুয়াল লিখতে পারি 200/25 অর্থাৎ 8x। তাহলে y² ইকুয়াল আমরা কি লিখতে পারি? 4ax। কারণ কি ভাইয়া? আমরা এখানে প্রমাণ আকার মানে হচ্ছে দেখো যে y² ইকুয়াল 4ax। তাহলে এখানে আমরা পাইছি y² ইকুয়াল 8x। এটাকে লিখতে পারি 4 * 2x মানে হচ্ছে 4ax। এখানে a মানে কত? যেখানে a মানে কিন্তু ভাইয়া 2। ইহাই নির্ণয়কার আমাদের কাঙ্ক্ষিত কৌণিক অর্থাৎ পরাবৃত্তের প্রমাণ আকার। ভাইরা আশা করছি এই টাইপের সকল প্রশ্নের আনসার কিন্তু তোমরা করতে পারবা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ক্লাসটি দেখো। তাহলে এখন আমাদের প্রমাণ আকার শেষ। আমাদের যে পার্টগুলো চেয়েছে আমরা জানি উপকেন্দ্র কার? পরাবৃত্তের উপকেন্দ্র সূত্র কি? আমরা জানি x = a, y = 0। তাহলে x এর মান এইটা, a এর মান 2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো, আর y মানে এইটা 0 এটা পাবো। তাহলে এই দুটো সমাধান করলে আমরা কি পাবো? উপকেন্দ্রের কি পাবো ভাই? উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর আমরা যে উপকেন্দ্র দুইটা পাবো ওই উপকেন্দ্র দুইটা সমাধান করলে যেই মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তারপরে পাঠ আমরা কি জানি? যে পরাবৃত্তের দ্বিকক্ষের সমীকরণ আমরা জানি x + a = 0। তাহলে x এর মানটা বসালাম আর এর মানটা বসালাম, ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাইছি। তাহলে উপকেন্দ্রের লম্বের সমীকরণ কি জানি? এটা কার? পরাবৃত্তের দ্বিকক্ষের সমীকরণ x + a = 0 সূত্র কিন্তু। আর উপকেন্দ্রের লম্বের সমীকরণ কি হবে? x - a = 0। তাহলে ক্যালকুলেশন করে আমরা এই পার্টটা পাচ্ছি। সর্বশেষ অক্ষের সমীকরণ কার? y = 0। যদি আমাদের y² = 4x অর্থাৎ পরাবৃত্তের আদর্শ আকার হয় তাহলে আমরা জানি অক্ষের সমীকরণ হবে y = 0। তাহলে ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাচ্ছি। তাহলে প্রিয় ভাই বোনেরা, আশা করতেছি তোমাদের এই প্রশ্ন খুব কঠিন লাগার কথা না, কারণ এখানে আমরা এই টাইপের আরো কিন্তু বেশ কিছু প্রশ্নের সমাধান করাইছি। সো আশা করি তোমরা এগুলো পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।